যাদেরকে সবাই দিনরাত ট্রোল করতো, মজা নিত, হাসি ঠাট্টা চলতো, আজ প্রয়োজনের দিনেই তাদেরকেই প্রথমে পাওয়া গেল। তাদের কাজের জন্য সত্যিই দরকারি মনে হলো। তো হেই হ্যালো কলিজার টুকু মানুষজন, আসসালামু আলাইকুম। দিস ইজ কামাল, ওয়েলকাম টু প্রোটেক্টর বাংলা। তো কি খবর তোমাদের? বরাবর তার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আজ এক মহানায়ককে নিয়ে কথা বলবো। হ্যাঁ, ঠিকই শুনেছো তোমরা, আজ এক মহানায়ককে নিয়েই কথা বলবো। সে আর কেউ নয়, সে হলেন আমাদের হিরো আলম। হিরো আলম নামটি শুনেই যারা হাসাহাসি শুরু করেছেন তাদের জন্য এই ভিডিওটি। যাদেরকে সবাই তুচ্ছ ভাবতো, মজা নিত, হাসি ঠাট্টা চলতো, আজ তাদের মাঝে বেঁধেছে এক যোগ। হিরো আলম সত্যিই এক প্রকৃত মহানায়ক। আর একটা দল মনে করেন হত্যা করা হয়, কোন ছাত্রছাত্রীকে মারা হয়, সাধনকে মারা হয়, তাহলে যে মারবে তাদেরকে আমাদেরকে মেরে ফেলে দিতে হবে। দেশে যে গণ অভ্যুত্থান চলছিল সেখানে কিন্তু মানবতার ফেরিওয়ালাগুলি ছিল না, ছিল সেই আমাদের তুচ্ছ হিরো আলম। দেশে আন্দোলনের নামে যে গণ অভ্যুত্থান চলছিল, এখানে ছাত্রদের উপর অত্যাচার চলছিল, এর প্রতিবাদে উঠে আসেন এই ব্যক্তি। তারা আপনাদের এই দুর্দিনে তারা কই ছিল? যাদেরকে বন্যার সময় দেখা যেত স্ক্রিনের উপরে বিকাশ নাম্বার দিয়ে মানবতার ফেরিওয়ালা সাজার চেষ্টা করত, তারা এখন কোথায়? তারা এখন সবাই ইঁদুরের করতে পালাইছে, কারণ তাদের শুধু বন্যার সময় দেখা যায়। এখন ছাত্রদের এই দুঃসময়ে তাদের দেখা যাবে না, কারণ এখানে কোনো স্বার্থ নেই। বাংলাদেশের এমন হল আমি দেখতে চাই না, যারা করবে দেশটা রক্ষা তারা হয়েছে হয় না। বাংলাদেশের এমন হল আমি দেখতে চাই না, যারা করবে দেশটা রক্ষা তারা হয়েছে হয় না। তাহলে বলতেই পারি এই হিরো আলমই হলো আসল মহানায়ক। আর হিরো আলম অবশ্যই মানুষ হিসাবে অনেক ভালো। যারা হিরো আলমকে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট বক্সে হিরো আলম লিখে যাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।